দুর্গাপুর বার অ্যাসোসিয়েশনের ভোট আছে। আমাদের ভোট 3 বছরের হয়, কিন্তু এবার মার্চ মাসের 22 তারিখে ভোট শেষ হয়ে গেছিল, কিন্তু নানা কারণবশত আমাদের ভোট হয়নি, ভোট পিছিয়ে গেছে। এটা আগামী 4 নভেম্বর এখানে ভোট হবে ভোট বিল্ডিংয়ে, এবং 5 তারিখে হচ্ছে তার রেজাল্ট ঘোষণা হবে। আমি এবার ভোটে অ্যাজ এ প্রেসিডেন্ট ক্যান্ডিডেট হিসাবে দাঁড়িয়েছি। এর আগেও আমি ওখানে 10 বছর জিতেছিলাম, লাইব্রেরিয়ান হিসাবে আমি 10 বছর কাজ করেছি ওখানে। এবং এবার আমাদের যে আমরা দাঁড়িয়েছি তার জন্য আমরা নতুন কিছু করতে চাই, সেই জন্য আমরা একটা এজেন্ডা তৈরি করেছি। এজেন্ডাটা আপনাদের সবার কাছে দিয়েছি, 56 দফার একটা এজেন্ডা করেছি। দুর্গাপুর কোর্টের একটা ইতিহাস আছে, দুর্গাপুর কোর্টের একটা ইতিহাস আছে। দুর্গাপুর নিয়ে আপনারা আমার চেয়ে অনেক বেশি ভালো জানেন। এখানে 1978 সালে দুর্গাপুর কোর্ট সেন্টারে আসে। তার আগে ওল্ড কোর্টে ছিল, যেটা পুরনো কোর্ট বলে জানে। ওখান থেকে যখন কোর্ট এখানে স্থানান্তরিত হয়, তারপরে সময়ের সাথে সাথে আমাদের অনেক শ্রদ্ধেয় প্রেসিডেন্টকে পেয়েছি। বিমান ব্যানার্জি, আমাদের দেবু ভট্টাচার্য সাহেব, স্বর্গীয় দিলীপ সিনহা, দেবিদাকে পেয়েছি, এবং আরও অনেক স্বনামধন্য আইনজীবীকে আমরা পেয়েছি। আজকে আমি তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছি। আমি তাদের চেয়ারে ভোটে আমি দাঁড়িয়েছি, সেটা আমার কাছে একটা বড় অ্যাচিভমেন্ট। আমি এর বেশি আপনাদের কাছে টাইম নেব না, কারণ আপনারা সবাই ব্যস্ত আছেন। আমি একটা 56 দফা আমাদের আইনজীবীদের জন্য উন্নয়ন প্রকল্প শুরু করতে চলেছি, সেইগুলো আপনাদের সমস্তটাই দিয়েছি। এবং এই উন্নয়ন প্রকল্পে সবথেকে বেশি জুনিয়র আইনজীবী এবং মহিলা আইনজীবীরা সুযোগ পাবে। আপনারা সামনে দেখেছেন, আপনাদের প্রেস ক্লাবের সামনে আমাদের কোর্ট বিল্ডিং হয়েছে, কিন্তু কোর্ট বিল্ডিংয়ের আনফর্চুনেটলি কোর্ট বিল্ডিংটা ওপেনিং হয়েছে, কিন্তু এখনো কাজ কোনো প্রকার কমপ্লিট করে উঠতে পারেনি। এবং কবে নতুনভাবে কোর্ট বিল্ডিংয়ে আমরা আসতে পারবো সেটাও আমাদের কাছে স্পষ্ট ধারণা কিছু নেই। কেউ কেউ বলছে যে জানুয়ারি মাসে হবে, কিন্তু তার কোনো সঠিক খবর আমাদের কাছে নেই। আমাদের পরে প্রেস ক্লাব শুরু হয়েছে, আপনারা আপনাদের প্রেস ক্লাব অলরেডি আপনারা হাতে পেয়ে গেছেন। তাড়াহুড়ো করে আমাদের এখানটাতে কোর্ট বিল্ডিংটা ওপেনিং করলো, কিন্তু ওপেনিং করে মানুষের যেটা সুযোগ সুবিধা, আইনজীবীদের যেটা সুযোগ সুবিধা পাওয়ার কথা ছিল, সেই সুযোগ সুবিধা আমরা বর্তমানে পর্যন্ত পেয়ে উঠি। তা আমার যে প্রস্তাব আছে, আমি এবার ভোটে যদি দাঁড়িয়ে আসি, 56 দফা আপনাদের সবার জন্য, মানে আইনজীবীদের জন্য আমি কাজ করব, সেটা আমি ইশতেহার হিসাবে আজকে আপনাদের কাছে ঘোষণা করব। মেম্বার প্রায় আছে 1400 মতো আমাদের মেম্বার আছে, কিন্তু আমাদের ভোটার হয়েছে এবার 924। মহিলা ভোটার আমাদের প্রায় 300 উপরে আছে। আচ্ছা, এবারে মোট প্রার্থী সংখ্যা কত নমিনেশন করেছে? 97। আচ্ছা সুযোগ একটা প্রশ্ন, সেটা হচ্ছে বারে একটা আওয়াজ উঠেছিল খুব জোরালো ভাবে, সিভিল এবং ক্রিমিনাল এই দুটো ক্ষেত্রে বার আলাদা করতে হবে, এরকম কোনো? এটা আপনার সাথে আমি সহমত হচ্ছি। এটা আপনি যেটা বলেছেন, ইনফরমেশন, দেখুন আজকের দিনে ইনফরমেশনের দাম সব থেকে বেশি, এবং আপনারা আমরা সবসময় পাশাপাশি আছি, ইনফরমেশন আপনারা সবসময় পাবেন। এমনি একটা কথা হয়েছিল, কোনো একটা জায়গায় বড় একটা ডিসপিউট অ্যারাইজ করেছিল, তবে এটা আমরা সবাই দিনের শেষে আমরা এক বাড়িতে থাকলে হাতাখুন্তি নিয়ে লাগবে। যদি কোনো ডিসপিউট থাকে, এটা আমরা যারা সিভিলের সিনিয়র লয়ার আছে তাদের সাথে বলতে এটা আমরা, এবং আমাদের একবারই থাকবে, ভবিষ্যতেও থাকবে। এটা নিয়ে দ্বিমত আপনারা কখনো রাখবেন না।